খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বয়ান করছেন। দুইজনে নৌকার মধ্যে চলছেন। নৌকার মধ্যে চলার পর ওই নৌকার মাঝি বলল, ও হুজুর দয়, তোমাদেরকে আমি ফ্রি পার করব। আমার নৌকা পার হইতে কোনো টাকা তোমাদেরকে দিতে হবে না। দুইজনেই নৌকার মধ্যে চললেন। নদীর মাঝখানে গিয়া খিজির আলাইহিস সালাম নৌকার তলি ছিদ্র বানাইয়া দিলেন। মুসা নবী বলে, ও আল্লাহ, আল্লাহর বান্দা, কত বড় তুমি জালেম! এই বান্দা আমাদেরকে ফিরি ফিরি পার করব, আর তুমি ওই নৌকাটাকে ছিদ্র বানাইয়া দিলা। কত বড় অন্যায় কাজ তুমি করলা। খিজির বলে, ও মুসা, তোমাকে না আমি বলছিলাম আমার কাছে থাকলে কোনো প্রশ্ন করা যাবে না। কয় ঠিক আছে, সামনের দিকে আগাও। নদী পার হওয়ার পর একটা ছোট বাচ্চা পাইছে, ওই বাচ্চাটাকে গলা মুচড়াইয়া একেবারে মেরে ফেলছে। মুসা নবী কয়, ও খিজির, আপনার চেয়ে বড় জালেম তো দুনিয়ায় নাই। খিজির আলাইহিস সালাম বলেন, আর যদি প্রশ্ন করো আমার সাথে তুমি থাকতে পারবা না। পয়গম্বর বলেন, ঠিক আছে, লাশবার সুযোগ দাও। যদি আর একটা প্রশ্ন করি, তোমার রাস্তা তুমি দেখবা, আমার রাস্তা আমি দেখব, দুইজনের রাস্তা ভিন্ন হয়ে যাবে। এক বাসার মধ্যে গেছেন খাবার যাইতে, খাবার দাবার নাই। ওই বাড়িওয়ালাদেরকে বলছেন, আমাদেরকে যদি একটু খাবার দিতেন। বাড়িওয়ালারা কয়, না না, কোনো খাবার আমরা দিতে পারবো না। ওই বাড়ির দেয়াল পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম দেয়ালটাকে সোজা বানিয়ে দিয়েছেন। মুসা নবী আবার প্রশ্ন করছেন, ও খিজির, যদি আপনি তাদেরকে বলতেন আমাদেরকে খানা খাওয়াইবা, বিনিময়ে আমরা দেয়াল সোজা করব, তাহলে কিন্তু খানাও খাওয়া হইতো, দেওয়ালটাও সোজা হইতো। কয়, যাও যাও, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তবে এখন শোনো, তিনটা কাজ আমার থেকে দেখছো, এই তিনটা কাজের জবাব নিয়ে নাও। ওই নৌকা কেন ছিদ্র করলাম? কয়, কারণ হলো ওই নৌকার মালিক বড় গরিব মানুষ, বড় ভালো মানুষ। এই জামানায় একজন জালেম বাদশা আছে। এই জালেম বাদশার কাজ হলো যত ভালো নৌকা পায়, একটা ভালো নৌকাও ওই মালিকের কাছে থাকতে দেয় না। জালেম বাদশা ওই নৌকাটাকে গসব করে নিয়ে যায়। জালেম বাদশা ওই নৌকাটা ছিনাইয়ে নিয়ে যায়। আমি চিন্তা করলাম, এই বান্দা আমাদেরকে উপকার করলো, ফিরি ফিরি নৌকা পার কইরা দিল, আমিও বান্দার একটু উপকার কইরা দেই। কেমনে উপকার করলাম? কয়, তার নৌকার তলিটাকে ছিদ্র বানাইয়া দিলাম, নৌকাটা ভাঙ্গা তার উপকার করলাম। কেমনে রে যুবক? কয়, নৌকা যখন ভেঙ্গে যাবে, এই নৌকার ওই জালেম বাদশা নিব না। এ পর্দার অন্তরালের মা গো, আমার আল্লাহ তোমাকে যেই বিপদ দেয়, এই বিপদের মধ্যে কল্যাণ আছে। তোমার বুঝে আসুক বা না আসুক, এমন কোন বিপদ আল্লাহ দেয় না যেটা বান্দার জন্য ক্ষতির কারণ হয়ে যায়। তোমার ছোট বাচ্চাটা মারা গেছে, এর মধ্যেও মালিকের কল্যাণ আছে। এখন বলে, শোনো, বাচ্চাটা কেন মারলাম? কয়, এই বাচ্চাটা তার মা বাবার বড় আদরের, বড় যত্নের। এই বাচ্চাটার তকদির লেখা, যদি বাচ্চাটা বড় হয়ে যায়, এই বাচ্চাটা কাফের হয়ে যাবে। আর মা বাবা যেহেতু বাচ্চাটাকে মহাব্বত করে, এই বাচ্চার মহাব্বতে মা বাবা পর্যন্ত কাফের হয়ে যাবে। কি দাঁড়াবে? কয়, বাচ্চা যদি বড় হওয়ার সুযোগ পায়, বাচ্চাও জাহান্নামে যাবে, এর মাও জাহান্নামে যাবে, বাচ্চার বাবাটাও জাহান্নামে যাবে। আমার আল্লাহ সবাইকে জাহান্নামে দিতে চায় না। আমার আল্লাহ চায় সব পরিবার জান্নাতে যাক। এজন্য আমার মালিক এই ছোট বাচ্চাটাকে মায়েরা ফেলাইলো। নাবালেগ অবস্থায় বাচ্চাটা মারা গেল। এ বাবাজিরা বলো, নাবালেগ যদি মারা যায়, তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? নাবালেগ মারা গেলে সোজা জান্নাতে যায়, মা বাবাকে জান্নাতে নিয়ে যায়। খিজির বলে, ও মুসা শোনো, আল্লাহ তাআলা তাদেরকে আর একটা নেক সন্তান দিবেন। ওই নেক সন্তান সেও নেককার হবে, মা বাবাকেও নেককার বানাবে। সবাই মিলে পরিবারের 4 জন সদস্য, 2টা ভাই দোনোজন জান্নাত, মা বাবা দোনোজন জান্নাত। তাহলে কি হলো? একটা বাচ্চা মারা গেল, এর ফলশ্রুতিতে 4টা মানুষ গেল সোজা জান্নাতে। ওরে পর্দার অন্তরালের মা, তোমার বাচ্চাটা মারা গেল,
আল্লাহকে বকাঝকা কইরো না। আল্লাহকে যদি বকাঝকা করো তোমার ঈমানটা দুর্বল হয়ে যাবে, তোমার উপর আমার মালিক গজব ফেলাইবো। এ মা, আমার আল্লাহ তোমার কল্যাণ চাইলো, তোমার বাচ্চাটাকে মাইরা তোমার কল্যাণ করলো, উপকার করলো, আর তুমি আমার মালিককে বকা দাও। ও মা, আল্লাহর কসম, যারা আল্লাহকে বকা দাও, মুসিবতের মধ্যে উল্টাপাল্টা কথা যারা বলো, ওই জায়গার মধ্যে যে এই কথা বলে রে বাবা, এই আওয়াজ যার জবান থেকে বের হয় তার উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। গানের আওয়াজ যেই জায়গায় হয় ওখানে আল্লাহর গজব নাজিল হয়। এই আল্লাহকে বকাঝকা অভিযোগ যারা আল্লাহর উপরে করো, এ বাবাজিরা, আল্লাহ তোমার পা ভেঙ্গে দেছে, এর মধ্যেও তোমার কল্যাণ আছে, তুমি বুঝতেছো না কি কল্যাণ তোমাকে আল্লাহ বোঝার ক্ষমতা দেয় নাই। কিন্তু বিশ্বাস রাখো, আমার আল্লাহ তোমার অকল্যাণ করেন নাই, আমার আল্লাহ তোমার কল্যাণ করছেন। একটা বান্দা তার আঙ্গুল কেটে গেল, ওই বান্দা এখন চিন্তা করলো আমার আঙ্গুলটা আমার আল্লাহ কাইটা ফেলাইলো, আল্লাহ নাকি সব কাজের মধ্যে কল্যাণ রাখছেন, আমি একটু দেখতে চাই আমার আঙ্গুল কাটলো কি কল্যাণ। ওই বান্দা শিকারের জন্য জঙ্গলের মধ্যে গেল, জঙ্গলে যাওয়ার পর হঠাৎ একটা ভাল্লুকের সামনে পড়ে গেল। এরে বাবাজিরা, ভাল্লুক কোনো ত্রুটিযুক্ত মানুষকে খায় না, ভাল্লুক কোনো মরা মানুষকে খায় না। ভাল্লুকের সামনে পড়ার পর বান্দা মরার ভান ধরলো, ভাল্লুকে আইসা দেখে আঙ্গুল নাই, একটু সুইখা ঠুইকা ভাল্লুক চলে গেল। আল্লাহর বান্দা এখন শুকরিয়া করে, আল্লাহ যদি আঙ্গুলটা না কাটতো আজকে তো সোজা ভাল্লুকের পেটে যাওয়া লাগতো, ঠিক কিনা? আল্লাহ কোনো অমঙ্গল করেন না। কানের গুনাহের কারণে জাহান্নামের এক দরজা খোলা, কানের গুনাহ বন্ধ করো। গান শোনা যেমন কানের গুনাহ, গীবত শোনাটাও তেমন কানের গুনাহ। ও বাবাজিরা, আল্লাহর কসম, তুমি এক জায়গার মধ্যে দোকানে বসা, তোমার পাশে সবাই গীবত করতেছে কিন্তু তুমি করো না, কান দিয়া তুমি সুন্দর করে শুনতেছো। ওরা গীবত কইরা যেই গুনাহ কামাইলো, তুমি শুই না সমান সমান গুনাহ কামাইলা। তাহলে জাহান্নামের দরজা যদি বন্ধ করতে হয়, কানটাকে বন্ধ করতে হবে, অন্যায় জিনিস শোনা যাবে না, ভালো জিনিস শুনতে হবে। কোরআনের তেলাওয়াত শোনো রে বাবা, ওই যে সুন্দর আল্লাহ তাআলার দ্বীনি আলোচনা বয়ান শোনো, আল্লাহর জিকিরের আওয়াজ কান দিয়া ঢোকাও রে বাবা। এর যুবকের দল, মুসলমানের দল, আর একটা গুনাহ কোনটা? আর একটা হলো নাকের গুনাহ। নাকের গুনাহের কারণে জাহান্নামের একটা দরজা খোলা। যদি জাহান্নামের দরজা বন্ধ করতে চাও, নাকের গুনাহ বন্ধ করতে হবে। নাকের গুনাহ কোনটা রে বাবা? বেগানা নারী আতর লাগাইয়া, সেন লাগাইয়া, ঘেরান লাগাইয়া রাস্তা দিয়ে যায়, তুমি ঘেরান পাইয়া নাকে একটু টান দিলা, ঠিক কিনা? মহিলাদের ঘেরান লাগাইয়া বাহিরে যাওয়া জায়েজ নাই। যদি ঘেরান লাগাইয়া বাহিরে যাও, এ বাবাজিরা, কবিরা গুনাহ। ওই পরপুরুষের নাকে যদি তোমার ঘেরান যায়, এর দ্বারা তুমি তোমার কবিরা গুনাহ হবে। আর পরপুরুষ যদি ইচ্ছা কইরাই ঘেরান বারবার নিতে যায়, তাহলে তারও নাকের কবিরা গুনাহ হবে রে বাবা। জাহান্নামের 4 নম্বর দরজা নাকের গুনাহের কারণে আল্লাহ খোলা রাখছেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, নাকের গুনাহ বন্ধ করতে হবে। 5 নম্বর কয়, স্পর্শ শক্তির দ্বারা যেই গুনাহ হয়, হাত দ্বারা স্পর্শ করলা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা স্পর্শ করলা, এর দ্বারা জাহান্নামের 5 নম্বর দরজা খোলা। যদি জাহান্নামের দরজা বন্ধ করতে চাও, এই গুনাহটা তোমাকে বন্ধ করতে হবে। 6 নম্বর হলো কুওয়াতে গজাবিয়া, রাগ শক্তির কারণে জাহান্নামের দরজা খোলা। এ বাবাজিরা, রাগ দিয়েছেন আমার আল্লাহ ভালোর জন্য। এই রাগ দিয়া যদি তুমি খারাপ জায়গায় কাজে লাগাও, এই রাগের কারণেই তুমি জাহান্নামে যাবা। ও পর্দার অন্তরালের মা, রাগের কারণে আজকে যত সব ঝগড়া দ্বন্দ্ব, রাগের কারণেই যত সব ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। রাগকে কন্ট্রোল করো, দেখবা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। এরপর 7 নম্বর কয় কুওয়াতে শাহওয়ানিয়া,
যৌন শক্তির কারণে যদি কেউ অপব্যবহার করো রে বাবা, যৌন শক্তির অপব্যবহারের কারণে জাহান্নামের 7 নম্বর দরজা খোলা। ও বাবাজিরা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও 7টা দরজা না বন্ধ কইরা ওই জান্নাতে তুমি যাইতে পারবা না। একটা দরজাও যদি খোলা থাকে ওই দরজা দিয়ে আগে তুমি জাহান্নামে ঢুকবারে যুবক। ও পর্দার অন্তরালের মা গো, ওই জাহান্নামের উপর দিয়া পুলসিরাত, ওই জাহান্নাম কত কঠিন রে মা। ওই পুলসিরাত আমার নবী বলেন হাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাস শার, তলোয়ারের চেয়েও বেশি ধারালু, চুলের চেয়েও বেশি চিকন। ও পর্দার অন্তরালের মা গো, ওই মাথার চুল যেমন চিকন পুলসিরাতটাও তেমন চিকন। কয় কত হাজার বছরের রাস্তা। ফুজাইল ইবনে ইয়াস বলেন পুলসিরাত হলো 15,000 বছরের রাস্তা রে বাবা। এই পুলসিরাত দিয়ে সবাইকে পার হতে হবে। আমার আল্লাহ বলেন ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এ যুবক, ওই পুলসিরাত সবাইকে পার হতে হবে। একজনও পুলসিরাত পার না হইয়া ওই জান্নাতে যাইতে পারবা না। আগে থাকবে জাহান্নাম, এরপরে থাকবে জান্নাত রে বাবা। জাহান্নামের উপর দিয়া পুল বানাবে ব্রিজ, এইটার নাম হলো পুলসিরাত। এইটা তোমাকে আমাকে পার হতে হবে। 3 শ্রেণীর মানুষ যারা পার হবে 3 ভাবে বিভক্ত হয়ে যাবে রে বাবা। যারা পুলসিরাত পাড়ি দিতে যাবে তাদের মধ্যে 3 ভাগে বিভক্ত হবে। 1 নম্বর ভাগ কোনটা? কয়েক নম্বর ভাগ হলো ফানাজিন মুসাল্লাম, নিরাপদে তারা পুলসিরাত পার হয়ে যাবে। পুলসিরাত পার হইতে তাদের কোনো সমস্যা হবে না। নিরাপদে যারা পার হবে এদের মধ্যে আবার শ্রেণী বিন্যাস আছে। কিছু মানুষ পুলসিরাত পার হবে কাতর ফিল আইন। আমার নবী বলেন যুবক, একেবারে চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাবে রে বাবা। চোখের পলক ফলাইতে 1 সেকেন্ডে যেমন ফলানো যায়, পুলসিরাত পার হইতে 1 সেকেন্ড সময় লাগবে না রে বাবা। 2 নম্বর হলো কয়েকাল বারক, বিদ্যুতের গতি। এই বিদ্যুতের গতি দিয়ে পুলসিরাত পার হয়ে যাবে রে বাবা। 3 নম্বর হলো কাররি, কয় বাতাসের যেই গতি ওই বাতাসের গতিতে বান্দা পার হবা। 4 নম্বর কাত্তইর, পাখির যেই গতি, পাখি যেই গতিতে উড়তে থাকে ওই পুলসিরাতটাও তুমি সেই গতিতে পার হয়ে যাবে রে বাবা। 5 নম্বর হলো কাজাবিদিল খাইলি ওয়ার রিকাব, একেবারে সুন্দর সুন্দর দামি দামি ঘোড়া যেই গতিতে চলে রে বাবা ওই গতিতে তুমি পুলসিরাত পার হইতে পারবা। হেরে নবীর উম্মত, 1 নম্বর দল ফানাজিন মুসাল্লাম, নিরাপদে পুলসিরাত পার হয়ে যাবে। 2 নম্বর হলো মাখদুশুন মুরসালুন। 2 নম্বর কারা? কয় পুলসিরাত তারা ঠিকই পার হবে, কিন্তু পুলসিরাত পার হইতে গিয়া নিচের আংটাগুলো আইসা তাদেরকে একেবারে ক্ষত বিক্ষত করবে।